এক নিঃশ্বাসে দেখে নিন আধুনিক যুদ্ধক্ষেত্রে সৈনিকদের কিছু অদ্ভুত কাজ। এগুলো হয়তো আপনার জানা নেই, তবে শেখার দরকার নেই। শেলিংয়ের ক্ষতি থেকে রক্ষা পেতে দ্বিপার্শ্বযুক্ত টায়ারগুলো পুরোপুরি ব্যাখ্যা করে দাঁত পর্যন্ত সশস্ত্র কথার অর্থ। বিরক্তিকর যুদ্ধক্ষেত্র পুরুষদের একটু মজা করার ইচ্ছেকে দমন করতে পারে না। হাতে থাকা 2GN গ্রেনেডটি সম্ভবত পৃথিবীর সবচেয়ে কঠিন ইয়ো খেলার পদ্ধতি। সত্যিকারের ভালো সৈনিকরা কাজ শেষ করার পরেও সহকর্মীদের সাথে যুদ্ধ কৌশল নিয়ে আলোচনা করতে ভোলেন না, কারণ কেউ চায় না যে পরদিন সূর্য উঠলেই সে গোলার খোরাক হয়ে যাক। তবে এই যুগে কোন পুরনো কর্মচারী কাজে ফাঁকি দেয় না বলুন তো? TM-62 ল্যান্ডমাইনগুলো ঠান্ডা বরফের হ্রদের খেলার উপকরণে পরিণত হয়, যে সৈনিকদেরকে ক্ষণিকের জন্য যুদ্ধের দুশ্চিন্তা ভুলিয়ে দেয়। একজন সাহসী ব্যক্তি মাইনগুলির উপরে লাফিয়ে মজা করে, আবার কিছু উগ্র সৈনিক সরাসরি কুড়াল তুলে মাইনগুলিকে সজোরে আঘাত করে। আসলে এগুলো সবই উদ্ভট কাজ, অবাক হওয়ার কিছু নেই। বাইরে রাতে বিছানা খুঁজে পাওয়া কঠিন, তাই কেউ কেউ টয়লেট বাইরে থেকে এনে পরীক্ষায় স্থাপন করে, যা বেশ যুক্তিযুক্ত, তাই না? যখন একজন সৈনিক একটি স্যানিটারি প্যাড বের করে, তখন অবাক হবেন না, এটি কোনো বিশেষ সংকেত নয়। এটি জুতোর ইনসোলের উপর লাগানো হয়, যা দীর্ঘক্ষণ হাঁটার সময় পায়ের ঘষা কমিয়ে ক্লান্তি দূর করতে কার্যকর। যারা লম্বা আউটডোর ট্রিপে যান এবং আক্রান্ত হন না, তাদের এটি শেখা উচিত। গাড়ির পেছনের চাকায় কাপড় বেঁধে তারপর একটি ঢাকনা দিয়ে ঢেকে গাড়ি চালালে এটি একটি ওয়াশিং মেশিনে পরিণত হয়। চলুন দেখি তারা কতটা কার্যকর। যখন ম্যাকডোনাল্ডস যুদ্ধক্ষেত্রে প্রবেশ করে, এটা আমার সম্পাদকের অপ্রত্যাশিত ছিল। সৈনিকরা মধুর টিন একটি পাত্রে গরম করে, হয়তো এত সুস্বাদু হবে যে বিস্ফোরণ ঘটবে। যখন একটি ড্রোন বারবিকিউ গুহার কাছাকাছি আসে, তখন এটি আগুনের শিখা বাড়াতে সাহায্য করতে পারে। যদি সম্পূর্ণ স্বয়ংক্রিয়করণ চান, তাহলে নিচে একটি বৈদ্যুতিক ড্রিল বসিয়ে দিলেই সমাধান হয়ে যাবে। তাহলে ড্রোনটিতে হলুদ সুরক্ষামূলক জাল লাগানোর উদ্দেশ্য কি আপনারা কি জানেন? যখন সামনের সারিতে সবকিছু শেষ হয়ে যায়, এমনকি একটি পাত্রও না থাকে, তখন কি করবেন? এই বিশাল গলির বাক্সটি সেরা বিকল্প। যখন বেলুন না থাকে, তখন রকেটের কথা ভুলবেন না, তবে এটি সব সমস্যার সমাধান নয়। বন্দুক রক্ষণাবেক্ষণের জন্য কিছু সৈনিকের নিজস্ব পদ্ধতি আছে। যেমন এই সৈনিকটি পায়ের মেশিন দিয়ে বন্দুকের নল মসৃণ করছে, অথবা উচ্চচাপের জলকেমন দিয়ে পরিষ্কার করছে। অবশ্য এটি AK সিরিজের রাইফেলের শক্তিশালী এবং টেকসই প্রকৃতির কারণে সম্ভব। তবে স্টিল উল দিয়ে পরিষ্কার করাটা কী ধরনের অদ্ভুত কাজ? শেষ পর্যন্ত দেখতে থাকুন।